শুভ রাত্রি বন্ধুরা। দেখো এখন অনেক রাত, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার চোখে ঘুম নাই। তোমাদের সঙ্গে একটু চাঁদটা শেয়ার করতে আসলাম। এদের জন্য না তোমাদের সঙ্গে কথা বলার উপায় নেই, এত কথা বলে এরা, এত আওয়াজ। কথা হচ্ছে সকালবেলা কালকের থেকেই মাথা যন্ত্রণা, তোমরা তো দেখলেই লাইভে বসে বলছিলাম মাথা যন্ত্রণা করছে, তো ওই জন্য। আর কাশিটাও কমছে না, কাশির জন্য হোমিওপ্যাথি একটা ওষুধ দিয়েছে, যে দেখি রানাঘাটে খোঁজ করে দেখতে হবে। কাশি কমানোর জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। তো যাই হোক, যতক্ষণ না আনছি ততক্ষণের জন্য একটু আদা মুখে আছে, একটু গরম জল খেয়ে নিলাম। আদা আর গরম জল খেলে আমার সর্দি কাশিটা কমে যায়, মাথা যন্ত্রণা, গ্যাস সব কমে যায়। আদাটা এতটাই উপকারী, তোমরা হয়তো অনেকেই জানো, এর আগে বলেছি কিনা মনে পড়ছে না। আদা খেলে পরে সকালবেলায় এই এক কর আদা নিয়ে, এক করের একটু কম খেলেও অসুবিধা নেই, আদা নিয়ে খাবে, চিবিয়ে একটু গরম জল খাবে, 1 গ্লাস মতো উষ্ণ গরম জল না, উষ্ণ গরম জল খাবে, দেখবে গ্যাস, অম্বল, মাথা যন্ত্রণা, তারপর তোমার সর্দি কাশি যা কিছু থাকুক না কেন সেরে যাবে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যালো বন্ধুরা, নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে বিছনা তুলে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বাথরুম থেকে ব্রাশ করে এসে, ব্রাশ করার আগে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি একটা, বুঝলে, ব্রাশ করার আগে একটা ওষুধ খেয়েছি। ওইটাকে জল ফুটে গেছে চায়ে, এই যে এইটা 1/2 কাপ জলে 1 ঢাকনি, এই ওষুধটা খেয়ে নিয়েছি। ব্রাশ করার আগে এই ওষুধটা খেতে হয়। আর ওই দেখো স্নানের জলও রোদে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে স্নানের জলও রোদে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়েছি চা, তো চায়ের জল ফুটেই গেছে অলরেডি। দাঁড়াও চা পাতাটা দিয়ে দিই, দাঁড়াও। চলো, এই যে আমার চা ফুটে গেছে। দুধটা আগেই জাল দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ রাত্রিরে দুধ তো রাত্রিরে নিয়ে এসেছিলাম। আর তোমাদের মনে হয় বলা হয়নি, সেদিন এখানটা একটু চেঞ্জ করেছি, বুঝলে। এই ঢপটা ওখানটায় রাখা থাকতো না, তোমরা দেখেছো এর আগে। এই ঢপের মধ্যে রোজ রাত্রিবেলা বিড়াল এসে ভীষণ অত্যাচার করছে। ওই জন্য কী করেছি, ঢপের জিনিসগুলো ওইভাবে কিছুটা রেখেছি, আর কিছুটাই ব্যাগে রেখেছি, যেগুলো ওই লোহা ভাঙা টিন ভাঙালাদের দিয়ে দেবো। এই ব্যাগে কিছুটা রেখেছি, আলাদা করে পুরোনো বোতল, জল খাওয়া। আর টেবিলটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এই জানলার দিকে টেবিল রাখলে কি হচ্ছে বলো তো, এই টেবিলের উপর উঠে জানলা দিয়ে রাত্রিবেলা বিড়াল ঘরে ঢুকছে। আর বলো না, ওই জন্য এখানকার জিনিসগুলো সরিয়ে দিয়েছি সব। এখানটা একটু চেঞ্জ করেছি, এখানটা একটু চেঞ্জ করেছি। আর আগে তো এই জানলার উপরে সব ওই জিনিসগুলো কিছু রাখা থাকতো, ওই তেল, ডেটল, এটা সেটা রাখা থাকতো। এখন আর জানলাটা ফাঁকাই থাকে, খুব বেশি হলে জলের বোতলটা রাখি, এই আর কি। দেখো চায় দেখেছো, চায়ের রং দেখেছো বন্ধুরা, চায়ের রং দেখো, চাটা কমই হয়ে যাবে গো। জলটা ফুটে গেছে অনেকক্ষণ, ওই কথা বলতে গেলাম ঘরে, জলটা অনেকক্ষণ ফুটে গেছে। এখন জল দিলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে চায়ের। চলো চাটা খেয়ে নিই, মুড়ি নিই, তারপরে। গুড মর্নিং, একবার বলেছি আবার বলছি, গুড মর্নিং। তোমরা কে চামচে করে চা খেতে ভালোবাসো বলো? চা গরম থাকলে চামচে করে খেতে ভালো লাগে, তাই না? তো এই যে চা আর এই যে দুটো মুড়ি নিয়ে চলে এসেছি, কারণ এখন আর বিস্কুট খাচ্ছি না, বুঝলে। বিস্কুট খেলেই অম্বল হয়। অন্ধকার হচ্ছে না তো, আর পেছনে এটা দেখে কিন্তু হাসবে না, কেউ হাসবে না কিন্তু পেছনে এটা দেখে। এই তোমরা কথা শুনতে পাবে না বলে ফ্যানটা চালাইনি, তাহলে কি হবে, মোড়ের মাথায় ঘরটা তো, এত আওয়াজ হয় বাইরের, যে তোমাদের সঙ্গে কথা বলা যায় না। মানে আমি শুনতে পাই না আমার কথা, যে তোমাদের সঙ্গে কী বলছি, ঘরের গ্যাঞ্জাম, বাইরের গ্যাঞ্জাম। এবার যখন আমার সিচুয়েশনটা, আমি এখন চা খাচ্ছি, এখন তোমাদের সঙ্গে ভিডিওটা করবো না, 10 মিনিট পরে করবো, যখন কথা থাকবে না, সেটা তো আর হয় না বলো। ওই জন্য এইভাবেই তোমাদের
দেখতে হবে, কিছু করার নেই। এখানে তো পাখির কিচিরমিচির পাবে না, এখানে মানুষের কোলাহল পাবে। তো চলো, একটু চা পাতা কম দিয়েছি তো লিকারটা কম হয়ে গেছে, দেখেছো? কি বলবো, দেখো কিরকম ঘেমেছি, দেখতে পাচ্ছ কিরকম ঘেমেছি, ঘেমে টপ করে জল পড়ছে। চাটা খেয়ে নিই, আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আটা চালবো, মুড়ি ঢালবো। চাটা খেয়ে নিয়ে হাতটা ধুয়ে এসে আটাটা চেলে মুড়ি টুড়ি ঢেলে তারপরে তোমার ঘরটা মুছে স্নান করবো। জল রোদে দিচ্ছি, ততক্ষণ একটু জলটা গরম হতে তো টাইম দিতে হবে বলো। আমার কোন বিস্কুটটা খেলে কাজে লাগবে একটু বলবা তো? কী বিস্কুট খাবো বুঝতে পারছি না। সব রকম বিস্কুট অনেক খেয়েছি তো জীবনে, বিস্কুট যা জীবনে খেয়েছি সে আর তোমাদের গল্প বলতে হবে তাহলে। প্রচুর বিস্কুট খেয়েছি জীবনে, ওই জন্য বিস্কুটের ইয়েটা কমে গেছে। আর তার চেয়ে বড় কথা, বিস্কুট খেলে অম্বল হয়। আমার বেলঘরিয়া দিদিবাড়িতে কোটো বিস্কুট আমরা শেষ করতাম, গেলেই চা দিয়ে বিস্কুট খেতে আর এখন ভালো লাগে না। ওরাও বলে যে তোমরাও চলে গেছো আর আমাদের বিস্কুট কেনাও অনেক কমে গেছে, এখন আর আগের মতো বিস্কুটের খরচা নেই, কেউ খেতেই চায় না বিস্কুট। ওই দিদিবাড়িতে মানে আমাদের দুজনের, তাপস আর আমাদের দুজনের আবদারি আলাদা ছিল। আর এখন সেই দিদির বাড়িতে পায়ে ধরে ঢুকতে হয় আমাকে। সবই সময়ের ব্যাপার। কথাগুলো খুব কষ্ট দেয় আমাকে, ওই জন্য আবেগে বলে ফেলি গো, প্লিজ তোমরা কিছু মনে করো না, বুঝলে? এই কথাগুলো একা থাকি তো, এই কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। যাদের এত ভালোবাসতাম, এত ভালোবাসি, যাদের সঙ্গে এতটা ওঠা বসা, তাদের বাড়িতে নাকি আমাকে এখন পায়ে ধরে ঢুকতে হয়। হাসি পায়, মানে সেই সুখেও কেঁদে ওঠে মন বলে না, আমার দুঃখেও মানে হেসে ওঠে মন, এই আর কি ব্যাপারটা। দিদিভাই আমাকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে দিদিভাই, আমি বলে বোঝাতে পারবো না। এখন এত গরমের দিন, তাই চা করে নিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শীতের দিন করলে তাহলে কি হবে? আজকে কি খাবো জানো? দেখেছো তো, আমি ভাত রান্না করলেই বেশি হয়। কালকে ভাত রান্না করেছিলাম আলু পটল সেদ্ধ দিয়ে, আর সোয়াবিনের তরকারি ছিল। তো ভাতটা দেখো, ভাত রয়ে গেছে খানিক, ওই ভাতটাকে এখন একটু আলু পটল ভাজবো পেঁয়াজ দিয়ে, ওই ভাতটা খাবো। তারপরে রাত্রিরে দেখা যাবে। কালকে লাইভে আমাকে একজন একটা দারুণ সাজেশন দিয়েছে, সেইটা নিয়ে আসতে হবে। পয়সা তুলে নিয়ে আসি, যাই পুজো দিয়ে স্নান করে বেরোবো। তো স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। দেখেছো, কথা ভুলভাল বলছি। চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কি গল্প বাবা, জানো আমাদের বাংলাদেশে আত্মীয় আছে, কত গল্প করতে পারিস তুই? হ্যাঁ, আমাদের মেঘচন্দ্র গল্প করছে, ওই একজন ইট ভাঙতে এসেছে, দেখাচ্ছি তোমাদের পরে, তার সঙ্গে গল্প করছে। জানো আমাদের বাংলাদেশে আত্মীয় আছে। বাবা, খুব মিশুকে ছেলে, খুব মিশুকে, ভীষণ সুন্দর গল্প করে, সবার সঙ্গে গল্প করতে ভালোবাসে খুব। চলো আটা চেলে নিই, কমপ্লিট হয়ে গেল। আসলে এতক্ষণ চা খেয়ে নিয়ে তোমাদের দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, তোমাদের দিদিভাইয়ের ভিডিও দেখতে দেখতে আটাটা অর্ধেক চালা হয়ে গেছে, এই দেখো। তারপরে ভাবলাম না একটু তোমাদের সঙ্গে দেখায়, শেয়ার করি কীভাবে আমি আটা চেলে রাখি। আটাটা আমি চেলেই রাখি, সে যে কোম্পানিরই আটা হোক না কেন, আমি চেলে রাখতেই পছন্দ করি, কারণ কি থাকে না থাকে বলা যায় না। ঠিক আছে, চলো, এই যে আজকের ভিডিও দিয়ে দিলাম ম্যাডাম।
আজকের ভিডিওর নোটিফিকেশন চলে এসেছে আমার কাছে। এই দেখো আমি টাটা, এখনকার মতো আবার ফিরছি। হ্যালো গাইস, এসে গেছে আমার বাড়ি। তোমার দিদির মেলা দরকার, তোমার সাথে তোমার দিদির মেলা দরকার। বলছে এই ফোনটা কি করে কি হয়, কি করলে কি হয় বলো বলো। পেছনেরটা কিছু হয় না, এই যে ইয়েতে লাগানো আছে স্ট্যান্ডে, এটা স্ট্যান্ড বাবা, স্ট্যান্ডের সিস্টেম ওটা। এই পড়ে যাবে বলো কি বলো। হাই গাইস, তোমরা ভালো আছো? গুড মর্নিং। দেখো তুই কি করে জানলি এত কথা বলতে হয় ক্যামেরার সামনে? তুমি বুঝেছো তাই। এই বলেছে। হ্যালো বন্ধুরা, দেখো কি টেকনিক, দেখো কথা বলার। তুমি একটু দেখো আমার দিদিটাকে। তুমি এটা কমাও না। আমি এটা কমাবো? বেশ কমালে পড়ে যাবে তো। কেন তোমাকে দেখা যাচ্ছে না? কথা বলো, কি খেয়েছো বলো, তারপরে কেমন কেমন পরীক্ষা দিয়েছি তাই বলো। 70 দিয়েছি। 70-এ পরীক্ষা? কালকে 100-তে পরীক্ষা হলো মৌখিক, আর আজকে লিখিত পরীক্ষা 70-এ। তুমি কেন ভুলভাল বলো? মিথ্যে কথা বলতে নেই, ওরকম করতে নেই। ওরকম করতে হয়? গান শোনাও, বন্ধুদের একটা গান শোনাও। তুমি তো কি সুন্দর গান করতে পারো। কোন জায়গায় ব্যথা গো বান্ধবী নমিতা কর, বান্ধবী নমিতা গান কর। আর তারপরে ওই যে আরেকটা কি করিস, ঘরে এসে দেখি বাসায় কারেন্ট নেই নাকি। হ্যাঁ, বাসায় এসে দেখি কারেন্ট নাই, বেবি গরম লাগে, বেবি গরম লাগে, অন্য কানে আমি একা একা ফাঁসি। বাহ, মুখস্থ আছে তো ভালো করে গানটা। হ্যাঁ, এটা ভালো মুখস্থ আছে রে। আর না খানো দেখে নে, বন্ধুরা না আসবে। তোমার নাম বলে কেমন আসবে? কি দেখাবা? কেন কারেন্ট লাগতে পারে? কি সাজতে পারো? কালী? কেমন করে কালী সাজে? এর উপরে দাঁড়িয়ে এরকম কেমন করে কালী সাজে? এটা কালী? কালী তো আরো বড় করে জিভ বেরোয়, এইটুকু জিভ বেরোলে ও এইরকম বড় করে জিভ বেরোয় কালীর। কালীর হাতে খাড়া কই? আর এখানে তো একটা মরার মাথা লাগবে, সেটাও তো নেই। দিদির মাথাটা কেটে দেব। দিদির মাথাটাই কেটে দিবি? বৃষ্টি, তোর মাথাটাই কেটে দেবে। দেখ নিয়ে হাতে ধরবো, আর একটু আস্তে মিলবো, নিয়ে ধরবো। দিদি কিন্তু সব শুনছে, ওখান থেকে রেগে যাচ্ছে ভীষণ তোমার উপর রেগে যাচ্ছে। বলতে নেই। দুটো তো এখন খুনসুটি করছে, মেঘ আর মেঘের দিদি দুজনে কি খুনসুটি করে সারাদিন, সে আর কি বলবো। একটু মুড়িটা ঢেলে নিই, মুড়িটা কমে গেছে। সবটা ধরবে বলে মনে হয়, সবটা ধরবে। দেখো পাগল আমি, একটু ঝাঁট দিলাম, ধরবে না সবটা। সবটা তো ধরবে না, বন্ধ হবে না। ধরে গেল কিন্তু বন্ধ হবে না, বন্ধ হবে না, ফাঁকা থাকবে। তখন আরোই মুড়ি আমার নরম হবে। একটু কমাই মুড়ি। হয়েছে হয়েছে, এরকম কথা হয়ে গেল। এর মধ্যে কি কি রেখেছি দেখবে? ম্যাগি, এই যে ম্যাগি, এই যে চা পাতা, এই যে চাল ভাজার প্যাকেট, এই যে ছাতুটাও চেলে নিলে ভালো হতো বলো। আছে কিছু কিছু খাবার ঘরে থাকে, রাখতে হয় যাতে না খেয়ে মরি, না খেয়ে না মরি। দু একদিন বাজারে না গেলেও যাতে চলে যায়। এটা রেখে দিই। টাকা প্রচুর গরম, স্নান করে এসেছি মনেই হচ্ছে না। তো স্নান করে চলে এসেছি। এই যে ঘর মোছা হয়ে গেছে, কিন্তু বাইরে উঠোনে তো বাসন মাজবো, কোথাও ঠাকুরের বাসন। জানোই তো আমি পিঠিটানি মানুষ। তো এই যে এর মধ্যে কি যেন আছে, পিতাম্বরী। এই পিতাম্বরীটা দিয়ে প্রদীপটা মাজবো। আর এই যে আমার স্কচ ব্রাইট আলাদা ঠাকুরের, এটা দিয়ে বাসন এই দুটো মাজবো। আর এগুলো মেজে রেখেছি কালকে বিকালে, গতকালকে বিকালে এগুলো মেজে রেখেছি। এখানে মেজে এখানে ধোবো, ধুয়ে কলপার থেকে আবার জল নিয়ে এসে ধোবো। এখানে বসেই ধুই আমি বারান্দায়, বুঝলে। আর এটা হচ্ছে ঠাকুরের ভিমবার, এটা ঠাকুরের জন্য ভিমবার, আর এটা হচ্ছে ঠাকুরের পিতাম্বরী। এই আমার ঠাকুরের সংসার। বলো আমি প্রদীপটা এটা মেজে নিই, ঠিক আছে।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ जय गणेश जय गणेश जय गणेश देवा, जय गणेश जय गणेश जय गणेश देवा। Krishna 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 Hare 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 Rama जय देव जय मंगलमूर्ति, दर्शन मात्र मनस्कामना पूर्ति। 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 जय देव हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। जय राधे राधे गोविंद जय स्वामी की जय কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, ছোটবেলার থেকেই আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি। তো চলো ঠাকুর সে বানিয়ে নিক আর আমরা একটু ফ্যানের হাওয়া খাই ততক্ষণ। চলো আমার পুজো কমপ্লিট। দেখো বজরংবলীকে তো চরণে ফুল দেওয়ার জায়গা নেই এখানটা, তার জন্য আমি মাথার উপরে দুটো ফুল রেখে দিই। আর এখানে এই যে জয় শ্রীরামের যে কাগজটা দিয়েছিল সেই কাগজটা এখানে রাখা আছে, এখানেও দুটো ফুল দিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। শঙ্করটা ধুয়ে নেব। আরে বাবারে, চলো বন্ধুরা। তোমরা যেখান থেকে দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের ওখানে কেমন গরম আমাকে একটু বলবে। এ কি গরম গো। তোমাদের সঙ্গে কথা বলতে গেলে তো ফ্যান বন্ধই করতেই হবে, কিছু করার নেই। তো ভাত খেয়ে মানে পুজো দিয়ে ভাত খেলাম, খেয়ে মানে আমি রেডি হতে মানে আমি ভিডিওটা যে কিভাবে পোস্ট করেছি, থাম্বনেল বানিয়ে টাইটেল বানিয়ে কিভাবে পোস্ট করেছি আমি নিজেও জানি না। ভুলভাল হলে আমার দোষ নেই। এত ঘুম পাচ্ছিল যেই ভাতটা খেয়েছি, কেন জানি না এত ঘুম হয়েছে আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কোনো রকম তোমাদের ভিডিওটা পোস্ট করে ঘুমিয়েছিলাম। এখন তো উঠতেই হবে, না উঠলে হবে না, সন্ধ্যা হয়ে আসছে। তো ঘুম থেকে উঠে এই যে
ঘুম থেকে উঠে এটা কেটে নিলাম। বললে বিশ্বাস করবে না, আজকে প্রায় 15 দিন হয়ে গেল। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। আজকে প্রায় 15 দিন হয়ে গেল সেই সিঞ্জিনিদের বাড়ি গেছিলাম, তখন লেবুগুলো ট্রেনে কিনেছিলাম। এত টক, এত টক। ওদের বাড়িতে দেখে থাকবে তোমরা যে গোপাল ঠাকুরও খায়নি এই লেবু, ফেলে দিয়েছিল। সিঞ্জিনি যেদিন পুজো দিচ্ছিল সেদিন গোপাল ঠাকুরও লেবুটা খায়নি, এত টক লেবু। এক পিস খেয়েই দেখেছে টক আর ফেলে দিয়েছে। গোপাল ঠাকুর কিন্তু জাগ্রত হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আমি এতদিন ধরে রেখে দিয়েছিলাম যে ঘরে রেখে দিলে হয়তো মিষ্টি হবে। আজকে দেখছি না, তোকে আর রাখবো না, খেয়েই ফেলি। তো এই লেবুগুলো কেটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে রসটা খেলেও তো উপকার, না বলো? এত গরম ধারণা আর বাইরে। ওই দেখো আমার ওয়াইফাই ওয়াইফাই এখানে একটা লেবু মিষ্টি, একটা লেবু টক। দেখো, একটু টক টক খেলে আবার ভালোই লাগে, কিন্তু সব জিনিসে টক কি ভালো লাগে? লেবু, মৌসম্বি লেবু একটু মিষ্টি হলে ভালো হয়। একদিন প্ল্যাটফর্ম থেকে একটা লেবু কিনে নিয়ে আসছিলাম 10 টাকা দিয়ে। ওই মিষ্টিটা, ওই মিষ্টিটা বলছি, গরমে আমার কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। 10 টাকা দিয়ে প্ল্যাটফর্ম থেকে এনেছিলাম, ওই লেবুটা মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল সত্যি। এই তো বৃহস্পতিবার নাকি, ও প্রথম বিপত্তারিণী পুজোর দিন মনে হয় এনেছিলাম। আমার মেয়েটা হচ্ছে উল্টো, কোনো ফল মানে এই রসালো ফল উনি এরকম কষ্ট করে খাবে না, ওনাকে রস করে দিতে হবে। আর মেয়ের দেখা দেখি নাতনিও হয়েছে ওরকম, মানে ওকেও রস করে দিলে খাবে, আর এরকম লেবু দিলে মনে হয় খেতে চায় না। এখন কী করে জানি না। আগে আমি যখন যেতাম তখন ওকে কমলা লেবু, এই মুসম্বি লেবু রস করে করে খাওয়াতাম। মানে শরীরটা কেমন ঝিমাচ্ছে বুঝলে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠতেই হবে। ঘরে একদম পয়সা কড়ি নেই, যাই গিয়ে দেখি কিছু পয়সা কড়ি তুলে নিয়ে আসি। খেতে তো হবে, বাঁচতে তো হবে, বলো। আমি কিন্তু হেভি খাচ্ছি জানো, লবণ দিলে আরও টেস্টটা বেড়ে গেল। লবণ দিয়ে নিয়েছি ওই জন্য বুদ্ধি করে যে এত টক, দ্বারা লবণ দিয়ে দেখি কেমন লাগে খেতে। বিট লবণ আনতে হবে, বিট লবণ দিলে আরও বেশি ভালো লাগতো। চলো আমি খেয়ে নিই, সব কটা খেতে খেতে তোমাদের যদি ক্যামেরা খোলা থাকে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি কিছু কথা বলতে আসলাম, এখানটা একটু কথা বলি। আমার আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমি কিছুতেই অনেক পেছনে পড়ে গেছি, রানিং আসতে পারছি না, ওই জন্য একটু ভিডিওটা বড় করে সব দিয়ে দিলাম। তো আমার ভীষণ শরীরটা খারাপ, ওই জন্য আমি রানাঘাট আজকে যেতে পারিনি। তো এখন ম্যাগি করে খেলাম, আর এখানে দুধ জাল দিলাম। আর দেখো এখানে বসে দুধ জাল দিচ্ছিলাম, আমার টিকটিকি আমার মাথায় পটি করে দিয়েছে। চলো দেখতে থাকো সঙ্গে। ফ্যানের হাওয়াটা একটু সহ্য করো, কারণ ফ্যান বন্ধ করলে মরে যাব আমি। প্রচণ্ড গরম, খুব শরীরটা খারাপ লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, মাথার মধ্যে কিরম কষ্ট হচ্ছে একটা। তো ওই জন্য আর গেলাম না রানাঘাট। অনেক দিনের জমানো পয়সা ছিল, কিছু থাকে ঘরে, আমার আবার জমানো স্বভাব। তো 5 টাকার নোট ছিল অনেকগুলো, সেই পয়সা থেকে 2টো ডিম নিয়ে আসলাম। একটু ডিম সেদ্ধ টেদ্ধ খাই, মনে হচ্ছে দুর্বল লাগছে খুব। তো একটু ম্যাগি করলাম, সেই দুপুরে ভাত খেয়েছি, তাও আবার পান্তা ভাত, তো ওই জন্য মনে খিদে পেয়ে গেছে। তো খালি তো করি না। একটু ম্যাগি করলাম, আর ওবেলার সবজিটাকে একটু গরম করলাম, নাহলে ভীষণ গরম পড়েছে, নষ্ট হয়ে যায় যদি, ওই জন্য ওইটাকে গরম করলাম। ম্যাগি করলাম, তরকারিটাকে গরম করলাম, দুধ জাল দেবো। ডিম নিয়ে এসে ওখানটায় টুলের ওপর বসেছি, যেই টুলটার ওপর বসেছি মাথার মধ্যে না কিরম একটা অনুভূতি হলো। এরকম করলাম মাথাটাকে, দেখি পেছনে টিকটিকি পটি করলো। কীরকম লাগে বলো? আমার না মনে হয় শরীর খারাপ হবে, জানো, কিছু একটা হবে মনে হচ্ছে। ওরকম কেন হচ্ছে কি জানি। দিয়ে এরকম করলাম, দেখি এখন বাজে 8টা, এখন কি মাথা শ্যাম্পু করা যায় বলো? এই সন্ধ্যেবেলা তেল দিয়ে মাথা আঁচড়ালাম, মাথাটা ঘুরছে বলে ভাবলাম একটু মাথায় তেল দিই। তো মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়ালাম একটু আগে, আর তার মধ্যে দেখো রাতটুকু কষ্ট করে থেকে সকালে মাথায় শ্যাম্পু করতে হবে। মাথার মধ্যে পটি করে দিয়েছি, এই সন্ধ্যে যেই হবে সারা বারান্দায় টিকটিকির পটি ভরে থাকে। মানে ভাগ্যিস আমার খাবারটাই পড়েনি, ঢেকে রেখেছিলাম একটা, আর একটা খোলা জাল হচ্ছিলো, দিয়ে ডিমটা আনতে গেছিলাম। তো চলো ম্যাগিটা খেয়ে নিয়ে আবার একটু ভিডিও কাজ করে নিয়ে তারপর 2টো রুটি করবো। বেশি রুটি করলে সে বাসি রুটি থেকে যায়, যা রান্না করি তাই বাসি থেকে যায়, জানো তো, একটু করে রান্না করলেও থেকে যায়।
ওই 2 কি 3টে রুটি করব, দিয়ে ওই ভাজাটা দিয়ে খেয়ে নেবো, দুধ আছে। আর ম্যাগিটা খেয়ে নিয়ে ডিম সেদ্ধ করবো, ডিম সেদ্ধটাও খেতে হবে, নাহলে মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড। একার জন্য মাছ আনতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, একার জন্য মাছ এনে ঝামেলা করতে ইচ্ছা করে না, ওই জন্যে মাছটা খাওয়া হয় না। আর তোমরা ভাববে তো পয়সা নেই পয়সা নেই, মেয়েকে উল্টোপাল্টা বলো না তোমরা, মেয়ে পয়সা পাঠিয়েছে, তুলতে যাওয়া হচ্ছে না। আজকেও বললাম না তুলতে যাবো পয়সা, কিন্তু এতটা শরীর খারাপ লাগছে যে বেরোতে সাহস পেলাম না। ডিম সিদ্ধ খেয়ে একটু টাটকা হয়ে নিই, তাজা হয়ে নিই, তারপরে কালকে যাবো বলি, বুঝলে। চলো, অনেকক্ষণ 3 মিনিট কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, কি বলে দেবো, মাথাটা তুললেই মাথা কেমন করছে মাথার মধ্যে। চলো টাটা, এখনকার মতো শুভ সন্ধ্যা। তোমাদের আর সন্ধ্যা দেওয়া দেখায়নি গো, সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ম্যাগি খাওয়ার পর শুয়েছিলাম অনেকটা সময়, অতি কষ্ট করে উঠে এই যে 6টা মতো রুটি করেছি, 2টো খাবো আর বাকি থাকবে। খিদেও পাচ্ছে, না খেলে দুর্বল হয়ে যাচ্ছি। তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই ভাজা রয়েছে, এই দিয়ে রাত্রিরের খাবারটা সেরে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে রাতে লাইভেও আসতে পারছি না, কারণ আমার মনে হয় ঘুম কম হয়ে যাচ্ছে। লাইভ শেষ করে ভিডিও রেডি করে শুতে শুতে অনেক রাত হয়ে যায়, এটা আমার ঠিক শ্যুট করছে না মনে হয়, কারণ আজ সারাদিন মাথার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। ওই জন্য আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, লাইভেও আসবো না, এখন যেটুকু পারবো করবো, না পারলে ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।